ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস বাই তৌসিফ চ্যানেলে। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে ক্লাস 7 এর নিচে করে 1.1 এর সমস্ত অঙ্কগুলি খুব সহজভাবে বুঝিয়েছিলাম। যারা দেখোনি তাদেরকে বলবো, ডেসক্রিপস এন এ লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা ক্লাস 7 এর কোষাধিক 1.1 এর সমস্ত অঙ্কগুলো খুব সহজভাবে সলভ করব। কিন্তু কোষাধিক 1.1 এর সমস্ত অঙ্কগুলোকে দুটো পার্টে সলভ করব। আজকে পার্ট 1 এ 1 থেকে 8 নম্বর দাগের অঙ্কগুলি সলভ করব। পার্ট 2 এ এর পরবর্তী ভিডিওতে 7 থেকে 11 নম্বর দাগের অঙ্কগুলো সলভ করব। সো লেটস স্টার্ট ডিয়ার স্টুডেন্টস। কোষাধিক 1.1 এর 1 নম্বর অঙ্কে কি বলছে দেখে নেওয়া যাক। কোষাধিক 1.1 1 নম্বর, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি। 1/4 অংশ বা জানতে চাই যে পেয়ারা কতগুলো পড়ে রইল, তাহলে আমরা এখানে লিখব পেয়ারা আর সংখ্যা সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বা কত। তাহলে যেহেতু বলেছে এখানে মোট পেয়ারা ছিল 60টি, বলছে মোট পেয়ারার থেকে তিনি বিক্রি করেছিলেন 1/4 অংশ। তাহলে আমরা মোট পেয়ারা যেহেতু বলেছে আমাদের কতটি 60টি, অতএব 60টি মোট পেয়ারার এত অংশ বিক্রি করলেন, মানে পেয়ারার থেকে এর বলেছে তার জন্য আমরা গুণ করলাম। এবার আমরা এটাকে কাটাকাটি করব। 4 একে 4, 4 একে 4, 4 5 20, 15 একে 15, সমচল কত 15। তাহলে এটা তিনি কি করলেন, তিনি বিক্রি করলেন কতটি, এতটি। আর বলছে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল। অতএব মোট পেয়ারা ছিল কতটি 60টি। 60টি থেকে আমরা যদি 15টি, যেহেতু এটি কি করলো বিক্রি করেছিল, তাহলে আমরা যদি 15 বাদ দিয়ে দিই তাহলে থাকছে কতটি 45। অতএব তার কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। এবার আমরা 2 নম্বরের অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কে বলছে যে মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। 2 নম্বর, মা আমাকে দিয়েছেন, মা কত 60 টাকার 5-এর 6 অংশ বলেছে। তার জন্য আমরা কি করব, 60 টাকার যেহেতু এর বলেছে তার জন্য গুণ কত দিয়েছে 5-এর 6 অংশ, তাই এর সাথে আমরা গুণ করবো। তাহলে 6 একে 6, 6 একে 6 এর শূন্য পড়ে থাকছে, তাহলে 5 10 কত 50, তাই হলো কি টাকা। এবার বলছে দাদাকে দিয়েছেন, দাদাকে দিয়েছেন কত 45 টাকার 7-এর 9 অংশ। তাহলে আমরা এখানে কি করব, 45 টাকার বলেছে, তাহলে 45 টাকার এর মানে গুণ আর কত 7-এর 9 অংশ, 7-এর 9 অংশ। তাহলে আমরা উপর নিচ কাটাকাটি করব। 9 একে 9, 5 9 45। তাহলে আমরা কত পাচ্ছি 5 আর 7 গুণ করলে 5 7-এ 35 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মা আমাকে দিয়েছেন কত 50 টাকা, আর এখানে বলছে দাদা আমাকে দিয়েছেন 35 টাকা। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দাদাকে দিয়েছে 35 আর আমাকে দিয়েছে কত 50 টাকা। তাহলে আমরা
দেখতে পাচ্ছ অবশ্যই কাকে বেশি দিয়েছে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, তাহলে এখানে লিখবো অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এবার আমরা ৩ নম্বর অঙ্কে চলে যাব। কি বলছে? বলছে যে গণেশ বাবু ৩ দিন একটি কাজের যথাক্রমে ৩/১৪, ৪/৭ ও ১/২১ অংশ শেষ করেছেন। তিনি ৩ দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। তাহলে গণেশবাবু ৩ দিনে কাজ করছে, মোট কাজ করছেন, জাস্ট লিখলাম মোট কাজ করছেন সমান। তাহলে আমরা এদের ৩ জনের কাজটাকে আমরা কি করব? যোগ করে নেব। 3/4 যোগ এত যোগ 1/21। তাহলে আমরা প্রত্যেকটা ভগ্নাংশে বা অংশের কি করবে যে এর হরের লসাগুগুলো আমরা বের করব। তাহলে হরে যদি আমরা লসাগু বের করি কত? 14, 7, 21। এর লসাগু বের করলে আমাদের দেখতে পাচ্ছি কত? 7 দিয়ে যাচ্ছে। তাহলে 7 2 14, 7 1 7, 7 3 21, 7 গুণ 2 গুণ 3, 7 2 14, 14 3 কত? 42। কারণ আমরা লসাগু পেয়ে যাচ্ছি 42। অতএব লসাগু যেহেতু 42, তাহলে আমরা কি করবো? যে ভগ্নাংশে যোগ বিয়োগ আমরা যে হরের সাথে এটাকে আমরা যেটা লসাগু পেলাম এটাকে আমরা ভাগ করব। ভাগফল যেটা পাবো আমরা এই লবের সঙ্গে গুণ করে দেবো। তাহলে এখানে আমরা যদি ভাগ করি 14 3 42, তাহলে ভাগফল আমরা পেয়ে যাচ্ছি 3। তাহলে 3 ভাগফল আর এখানে লবে আছে 3, তাহলে 3 দিয়ে 3 এর সাথে গুণ করছি। তাহলে 3 থেকে 9 যোগ এই 7টাকে আমরা এই লসাগুর সাথে যদি ভাগ করি তাহলে 6 7 42, তাহলে আমরা ভাগফল পেয়ে যাচ্ছি 6। 6 এর সাথে আমরা এই যে লবের সঙ্গে গুণ করব। তাহলে 4 6 24 যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি 21, 21 দিয়ে 42, তাহলে ভাগফল হয়ে যাচ্ছে 42। 2 2 আমরা এই 1 এর সঙ্গে আমরা গুণ করছি, তাহলে 2 1 2 সমান এইগুলো আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 26 আর এখানে 9 35/42। এবার আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কাটাকাটি যাচ্ছে কত দিয়ে? সরি, এটা 42 আছে, 7 দিয়ে যাবে। 7 5 35, 7 6 42 সমান সমান 5/7 অংশ। এটা কি? এটা আমরা পেলাম মোট অংশ কাজ করেছেন। আর আমাদের এবার এখানে বলছে যে তিনি 3 দিনে মোট কাজ করেছেন 5/6 অংশ ও এখনো কত অংশ কাজ বাকি আছে। যদি আমরা ধরি মোট কাজের অংশ, মোট কাজের অংশ সমান 1 অংশ। তাহলে আমাদের যেহেতু মোট 3 দিনে কাজ করা হয়েছে 5/6 অংশ আর আমরা মোট কাজের অংশ পেয়েছি কত? 1 অংশ। তাহলে আমাদেরকে জানতে চেয়েছে যে মোট কাজের এতক্ষণ শেষ করলো আর বলছে এখনো কত অংশ বাকি আছে। তাহলে আমরা এই মোট অংশ থেকে যে কাজটুকু শেষ করেছি এইটুকু আমরা বাদ দিয়ে দেব। তবে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 1 - 5/6 অংশ। 6 থাকলে নিচে 6, 5 লসাগু করলে পেয়ে যাচ্ছি তাহলে 1 এর 6 অংশ। কত পাচ্ছি আমরা? 1 এর 6 অংশ। আমরা অতএব দিয়ে লিখে নিব যে এখনো এখনো 1 এর 6 অংশ কাজ বাকি আছে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। কারণ আমরা দুটো অ্যান্সার পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম। 3 দিনে তারা মোট কাজ শেষ করলো 5/6 অংশ আর এখনো বাকি আছে 1 এর 6 অংশ কাজ। 4 নম্বরে বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের এত অংশ লাল, এত অংশ সবুজ এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য x
মিটার রং করা হয়েছে। দৈর্ঘ্যের 1/3 অংশ বলেছে। দৈর্ঘ্য যেহেতু এটা x মিটার ধরেছে দৈর্ঘ্য, এর মানে আমরা গুণ করব 1/3 অংশ। তাহলে এটা যদি আমরা গুণ করি পেয়ে যাচ্ছি x/3। এবার বলা হচ্ছে 1/5 অংশে সবুজ রং করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব সবুজ রং করা হয়েছে। দৈর্ঘ্যের মানে x এ বলতে গুণ আর কত 1/5 অংশ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম x/5 অংশ। তারপরে আমাদের বলছে ও বাকি 14 মিটারে হলুদ। কত? 14 মিটার বলা হচ্ছে। তাহলে দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে লাল একটি বাঁশের একটি দৈর্ঘ্যের কত এত অংশ লাল করা হয়েছে, সবুজ করা হয়েছে এত অংশ, আর বাকি অংশে করা হয়েছে হলুদ 14 মিটার। তাহলে আমরা এই তিনটাকে একসাথে কি করব? যোগ করব। অতএব x/3 যোগ x/5 যোগ 14 মিটার। আর আমরা কি পেয়েছিলাম যে বাসটির মোট দৈর্ঘ্য সমান কত ধরে ফেলেছিলাম? x মিটার। তাহলে এখানে x লিখব, আর মোট সমান সমান এটুকু তো, তার জন্য আমরা সমান সমান দিয়ে x করলাম। তাহলে এই যে এর আমরা যদি লসাগু করি তাহলে পেয়ে যাচ্ছি কত? 15 লসাগু হয়ে যাচ্ছে। 15 লসাগু হয়েছে। তাহলে আমরা যদি এই ভাগ করছি তাহলে ভাগ বলে যাচ্ছে কত? 5। তাহলে আমরা 5 এই লবের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 5x যোগ 5 3 15 মানে 3 পেয়ে যাচ্ছে ভাগফল, তাহলে 3x। আর এখানে ডাইরেক্ট আমরা কিছুই নেই, তার মানে ডাইরেক্ট উপর গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 14 15 গুণ করলে পেয়ে যাচ্ছি 210 সমান সমান x মিটার থাকলো। এখানে আমরা দেব বা। দেখো, তাহলে আমরা প্রথমে এই যে এর নিচে কিছু নেই, মানে আমরা ইকুয়াল টু এই দিক আর ওই দিকে কি কোনাকুনি গুণ করতে পারি। তাহলে 15x আমরা গুণ করে দিলাম। আর এদিকে কিছু নেই, মানে এগুলো যা আছে তা বসে এক আছে যেহেতু 5x 3x প্লাস 210। তাহলে এখানে 15x আছে, আর এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত? 5x আর 3x, তাহলে পেয়ে যাচ্ছে 8x। তাহলে আমরা 8x-টাকে আমরা এইদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হয়? যোগ হয়ে যাচ্ছে যেহেতু, তো এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায়। 15x মাইনাস 8x 210। 15x থেকে 8x বাদ দিলে 7x পেয়ে যাচ্ছি। ইকুয়াল টু এই দিক আর ওই দিকে আমরা যখন গুণ আকারে থাকবে আমরা ডাইরেক্ট কাটাকাটি করতে হবে। 7 একে 7, 7 3 21, 0 করে দিলাম। তাহলে আমরা x সমান সমান 30 পেয়ে গেলাম। এত মিটার। অতএব অ্যান্সার আমরা পেয়ে গেলাম 30। 5 নম্বর অঙ্কটা দেখব। বলা হচ্ছে যে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? তাহলে বলা হচ্ছে একটি খাতার দাম 6.50 এত টাকা। তারপর বলছে 15টি খাতার দাম কত? তাহলে এখানে আমরা লিখবো 15টি খাতার দাম সমান সমান গুণ হয়ে যাচ্ছে 97.50 এত টাকা। অতএব আমরা লিখবো যে 15টি খাতার দাম 97.50 টাকা। আমরা অ্যান্সার বেরিয়ে গেল আমাদের এটা। এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। বলছে যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.86 কিগ্রা। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত?
তাহলে এখানে ধরি লিখি আমরা যে একটি প্যাকেটের ওজন ওজন 2.8 কিগ্রা। তারপর হচ্ছে 12টি চিনির প্যাকেট, তাহলে 12 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? 2.86 গুণ 12। আমরা এটাকে গুণ করি তাহলে পেয়ে গেলাম 34.08 কিগ্রা। এটা আমরা কি পেলাম? 12টি প্যাকেটের ওজন পেয়ে গেলাম 34.8 কিগ্রা। এবার বলা হচ্ছে বইয়ে, অতএব বাক্স আর প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা বলা হয়েছে। তাহলে আমরা মোট বলেছি, তাহলে ওই দুটো যোগ আছে, বাক্স যোগ কিগ্রা। তাহলে আমরা এখানে পেয়েছি কি, প্যাকেটগুলোর মোট ওজন পেয়ে গেছি। প্রত্যেকটি প্যাকেটের ওজন 34.08 কিগ্রা। তাহলে আমরা এখানে বাক্সই থাকবে, প্যাকেটের জায়গায় আমরা এটা রেখে দেব 36, বা বাক্স সমান সমান 36 মাইনাস এত। এটা আমরা জানতাম যে ইকুয়াল টু এইদিকে প্লাস থাকলে ওদিকে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। তার জন্য আমরা এখানে যেহেতু প্লাস আছে তার জন্য ওদিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। অতএব বাক্স বা বাক্সর ওজন সমান সমান পেয়ে যাচ্ছে কি, যে 36 থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 1.92 কিগ্রা। অতএব বাক্সটির ওজন হবে 1.92 কিগ্রা। অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা 7 অঙ্কটা দেখব। বলা হচ্ছে এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা এবং হলে তার তার 1/, এত অংশের দাম হিসাব করি। এক বস্তা চালের পরিমাণ অংশের দাম যেহেতু বলা হয়েছে এত, তাহলে 0.75 অংশের দাম সমান বলা হয়েছে 1800 টাকা। ঐকিক নির্ণয় করব। তাহলে এক অংশের দাম কত হচ্ছে 1800। আমরা কি জানি এখানে 0.75, এখানে 1 মানে বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে আমরা জানতাম যে কি, গুণ করতে হয়, কিন্তু আমরা এখানে গুণ করব না, এটা আমরা ভাগ করব। কারণ এটা দশমিক আকারে আছে, যেহেতু এটাকে যদি আমরা উঠাই তাহলে এটা কি হবে, ভগ্নাংশ আকার হয়ে যাচ্ছে। তার জন্য আমরা ভগ্নাংশ আকারে থাকলে যদি এটা বেশি হয় তাহলে আমরা সেটাকে কি করব, গুণ করব না, ভাগ করব। তার জন্য এটাকে আমরা কি করলাম, ভাগ করলাম। এবার তারপর বলা হচ্ছে কি, যে পয়েন্ট এত মানে এটা কমে যাচ্ছে, মানে আমরা ভাগ করতে হয় কিন্তু এখানে ভাগ করবো, তার অপোজিটটা করব, কি করব, গুণ করব। কেন? কারণ যেহেতু এটা কি, যেহেতু এই দশমিকটা উঠায় তাহলে দশমিক পড়তে 1 থাকবে, আর এখানে দুটো আছে, তাহলে দুটো শূন্য বসে যাবে, তাহলে এটা ভগ্নাংশে পরিণত হবে। ভগ্নাংশে আছে তার জন্য এর সাথে আমরা উল্টোটা করব। এখানে ভাগ না করে আমরা কি করবো, এটাকে গুণ করবো পুরোটার সাথে। এবার আমরা এটাকে কাটাকাটি করব। এই দশমিক দশমিক উঠিয়ে দিলাম, 15 একে 15, 5 15 75, 5 একে 5, 5 3 15, 5 6 30, শূন্য। আর কত থাকে, 360, 360 টাকা। অতএব 60 টাকা। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, 360 টাকা পেলাম। এবার আমরা দেখে নিব 8 নম্বর দাগের অঙ্কতে বলছে যে অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের বা 8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি এ জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলেন তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে আমরা প্রথমে অঙ্কটা করে নেব, তারপর আমরা চিত্রটা আঁকবো। তাহলে 8 নম্বর অঙ্কটা আমরা করে নিই। বলা হচ্ছে কি, মোট মোট জমির
পরিমাণ সমান সমান 1 অংশ। এর বলা হচ্ছে যে এই জমির পরিমাণের অর্ধেকের কি করলেন, এত অংশ ভাইকে দিলেন। কত অংশ? ভাইকে দিয়েছিলেন। মোট জমির পরিমাণের কাকে দিলেন? ভাইকে দিলেন। তাহলে আমরা অর্ধেকের যেহেতু বলা হয়েছে 1/, এত অর্ধেক এর মানে এর গুণ 7/8। তাহলে এটা আমরা কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপর নিচ আমরা গুণ করবো। 7 একে 7, 8 দিয়ে 16 অংশ। এই অংশটুকু দিলেন কাকে? ভাইকে। এবার বলেছে বাকি অংশটুকু সমান 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিবে। তাহলে আমরা এত অংশ ভাইকে দিয়েছিলেন, আমরা পেয়েছি কি? মোট অংশ 1 অংশ। অতএব বাকি অংশটুকু আমরা বের করে নেব। বাকি অংশ সমান মোট অংশ যেহেতু 1 আর আমরা ভাইকে দিয়েছেন এত অংশ, তাহলে মোট অংশ থেকে এই অংশটুকু বাদ দিয়ে দেবো, তাহলে আমরা বাকি অংশটুকু পেয়ে যাব। তাহলে আমরা লসাগু হয়ে যাচ্ছে কত? 16। তাহলে 16 একে 16, এখানে আসছে কত? 7। তাহলে আমরা 9/16 অংশ কি আছে? এতটুকু বাকি আছে, মানে বাকি অংশ। তাহলে আমরা এই বাকি অংশটুকু 3 ভাগে ভাগ করে দিচ্ছে। ছেলেকে সমান ভাগে ভাগ করে দিই। 3 ছেলে, অতএব 3 পেয়েছে তো 9/16 অংশ ভাগ 3। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। এই যে 9/16, এই ভাগটাকে আমরা যখন গুণ করব, এটা যেহেতু হর আর এটা লব, তাহলে আমরা এটা এক্সচেঞ্জ হয়ে নিচেটা উপর আর উপরেটা নিচে চলে আসে 1/3। এবার আমরা কাটাকাটি করবো। 3 একে 3, 3 3 9। তাহলে উপরে 3 একে 3 আর নিচে 16। এত অংশ করে কি করছে? 3 ছেলে পাচ্ছে। আমাদের অ্যান্সার হয়ে গেল, কিন্তু আমাদের চিত্রের সাহায্যে জানতে চেয়েছে। তাহলে এবার আমরা চিত্রটাকে বুঝে নেব। আমাদেরকে বলা হচ্ছে কি যে মোট এটা একটা জমির আঁকলাম। এবার বলা হচ্ছে এই জমির অর্ধেকের কত বলেছে? 8/7 ভাগ, মানে এটাকে আমরা 8 ভাগে করব। এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। তাহলে এইটুকু তার কি করলো? ভাইকে দিয়েছে। তাহলে এখানে আমরা তাহলে পড়ে থাকছে এখানে আর বাকি অর্ধেক, এটাকে আমরা 8 ভাগ করব। তাহলে এখানে কত পড়ে থাকছে বাকি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ভাগ পড়ে থাকছে। তাহলে আমরা টোটাল 16 ভাগের মধ্যে আমরা 7 ভাগ কি করেছে? ভাইকে দিয়েছে। 9 ভাগ পড়ে থাকছে। 16 ভাগের মধ্যে 9 ভাগ পড়ে থাকছে। একে যদি ভাগ করে দিই 3 ভাইকে, যেহেতু সমানভাবে ভাগ করে দিতে বলছে, তাহলে 9/16, এই যে 3 একে 3, তাহলে আমরা 3/16 অংশ করে বাকি ছেলেদেরকে সমানভাবে পাচ্ছে। এই 9 ভাগটাকে 16 এর মধ্যে 3 অংশ করে পেয়ে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের 8 পর্যন্ত অঙ্ক। তাহলে আমরা আজকে কৌশল থেকে 1.1 এর 1 থেকে 8 দাগের অঙ্কগুলো করলাম। এর পরের ভিডিওতে আমরা 9, 9, 10 আর 11 অঙ্কগুলো সলভ করব।